This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে যাদবপুরের প্রাক্তনীকে। স্পেনে বসে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হিন্দোল মজুমদার। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয় গবেষক হিন্দোলকে। আমি কথা বলবো সুমন, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, ঠিক এখন অবধি কি তথ্য জানা যাচ্ছে হিন্দোল সম্পর্কে? একেবারেই তাই। দেখো, হিন্দোল মজুমদার সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনেও তার ভূমিকা ছিল বিভিন্ন সময়। সেই জায়গা থেকে কিন্তু ব্রাত্য বসুর গাড়ির উপর যে হামলা হয়, তারপরে তাকে ষড়যন্ত্রকারী হিসেবে কিন্তু পুলিশ খুঁজে বার করেছিল এবং তারপর কিন্তু তাকে বিভিন্ন সময় কমপ্লাই করার জন্য একাধিক নোটিশ পাঠানো হয়, কিন্তু সেই নোটিশ কমপ্লাই সে করতে পারেনি যেহেতু সে দেশের বাইরে ছিল। ফলে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়ে যায়। এবার এই লুকআউট নোটিশ জারি হওয়ার ফলেই কালকে দিল্লিতে অবতরণ করার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে দিল্লি পুলিশ হেফাজতে নিয়েছে এবং তাকে আজকে পাটিয়ালা হাউস কোর্টে কিন্তু পেশ করা হবে। এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, তার বাবা মা অভিযোগ করছেন যে সে মেল করে সব কথা জানানোর পরেও পুলিশ কেন তাকে গ্রেপ্তার করলো। ইতিমধ্যেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। লিমা, ধন্যবাদ সুমন। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু, সিঙ্গুরে উত্তেজনা। মেয়েকে খুনের অভিযোগে অবস্থান বাবা মায়ের। সিঙ্গুরে নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মেয়ে অসুস্থ বলে খবর দেওয়া হয়, জানান মৃত নার্সের বাবা মা। নার্সিংহোমে এসে বাবা মা জানতে পারেন তাদের মেয়ের মৃত্যু হয়েছে। এগারোটার সময় আন্দাজ যেটা আমার মোবাইল দেখলে বুঝতে পারবেন, হঠাৎ একটা ফোন এলো 770 নাম্বার। তা হঠাৎ বলছে কে, না আমি নার্সিংহোম থেকে, হুগলি থেকে বলছি। হ্যাঁ, কী বলছেন? না আপনি দীপালি জানার বাবা? আমি হ্যাঁ। আপনার নাম সুকুমার জানা? না হ্যাঁ। তা কী হয়েছে? না আপনি তাড়াতাড়ি আসুন না, আপনার একটা সমস্যা হয়েছে। আমি কী? না দীপালি জানা গলায় দড়ি নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন। আমি এখন স্যার পৌঁছেছেন কী রকম? না তুমি এসো তাড়াতাড়ি। পরপর 4-5 বার